রণবীর সিংয়ের ধুরন্ধর ছবিটা নিয়ে আজকে রিভিউ করতে বসলাম। আজকেই রিলিজ হয়েছে 5ই ডিসেম্বর। ছবিটা দেখলাম, ঠিক কেমন দেখলাম এরকম বানিয়েছে। পুরো রিভিউটা তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরিচালক আদিত্য ধর, সে মানে তার ডিরেকশন দেখলে বোঝা যায় সে কতটা গল্পের উপর জোর দেয়। মানে গল্প বলতে ছবির ডিটেলিংয়ের উপর জোর দেয়। তার আগের সিনেমা যদি উড়ি বলে একটা সিনেমা আছে, সেটা দেখলেও দর্শক বুঝতে পারবে যে সে ডিটেলিংয়ের উপর কতটা জোর দেয়। আর সিনেমাটা আমি আগেই বলে দিচ্ছি, এই সিনেমাটা 3.5 ঘন্টা সিনেমা। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে সবথেকে মানে দীর্ঘায়িত ছবির মধ্যে এই ছবিটাও পড়ে। আগের যে দীর্ঘায়িত ছবিগুলো নিয়ে আমি বলেছিলাম বাহুবলী, এই ছবিটা, আর একটা ছবির নাম আমি নিয়েছিলাম, সেটা আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পাবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যারা মনে করবে যে মেরে কেটে সময় নিয়ে 2 ঘন্টা ছবিটা দেখবো বেরিয়ে যাবো, হবে না বাস। কারণ ছবিটার দৈর্ঘ্য 3.5 ঘন্টা। তুমি যদি 2 ঘন্টা ছবিটা দেখে বেরিয়ে যাও তাহলে তুমি অনেক কিছু মিস করবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই ছবিটায় ধুন্ধুমার অ্যাকশান আছে, ঠিক আছে? অ্যাকশন, মারকাটারি, এগুলো যদি কেউ বলে যে না আমার এসব দেখতে ভালো লাগে না, তাদের জন্য এই ছবি না। কিন্তু কমার্শিয়ালি এই ছবিটা কমার্শিয়াল প্যাকেজ হিসেবে এন্টারটেনমেন্ট ছবি। ছবির পজিটিভ আছে, নেগেটিভ আছে, আমি সেগুলো নিয়ে এক এক করে বলছি। ছবিটা কে অভিনয় করেছে? রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, তারপরে রাকেশ বেদি, এনারা অভিনয় করেছেন। অর্জুন রামপালকে অনেক দিন পর দেখা গেছে এই সিনেমায়। তবে একটা কথা বলে দিচ্ছি, রণবীর সিংকে কিন্তু লম্বা চুলে বেশ ভালো মানায়, এখানে সেটা প্রমাণ করেছে। রণবীর সিংয়ের যদি দেখো আলাউদ্দিন খিলজির চরিত্রে আগে সেটা লম্বা চুলে সে যথেষ্ট সেখানে প্রমাণ করেছিল যে তাকে লম্বা চুলে মানায়। আর এখানে 3 জনই আছে লম্বা চুলের লোক, তারা আগে লম্বা চুল রাখতো। অর্জুন রামপাল, রণবীর সিং এবং সঞ্জয় দত্তর আগের পুরোনো দিনের ছবিতে দেখবে তোমরা লম্বা চুল, ঠিক আছে? এটা একটা মানে কমন ব্যাপার। তো এই ছবিটা চরিত্রগুলো নিয়ে যদি আমি এক্সপ্লোর করি, আমি আগেই বলেছিলাম এই ছবি পাকিস্তানের লিয়ারি গ্যাংদের নিয়ে। আর এই ছবিটা পাকিস্তানের সমালোচকরা, মানে পাকিস্তানের বাসিন্দারা, মানে তারা মানে এই ছবিটা দেখার জন্য আপ্লুত হয়ে আছে। মানে কি বলবো, মানে তাদের লিয়ারি শহরটাকে তুলে ধরা হয়েছে। লিয়ারি গ্যাং, যে রহমান চরিত্রটা, ঠিক আছে, যে লিয়ারি দলের যে গ্যাং, তাকে তুলে ধরা হবে ছবিটা। তারা বলছে আমাদের এখানে এসে কেন কথা বলেনি, আমরা ভালো করে এক্সপ্লেন করে দিতে পারতাম, লিয়ারি শহরে আনাজ কানাজ ঘুলিটা ঘুরে দেখাতাম, এরকম। তো এবার ব্যাপারটা হচ্ছে ছবির যে রণবীর সিং যে অভিনয় করেছে, রণবীর সিংকে লম্বা চুল, তার যে দাড়ি গোঁপ, তারপরে তার যে শীতল চাহনি, তাকে যথেষ্ট বেশ 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 ভালো লেগেছে। আর এই ছবিটা সে যে হামজা চরিত্রটা, তার নাম, তাকে দেখা যায় যে লিয়ারি গ্যাংয়ে ঢুকছে। লিয়ারি গ্যাংয়ে সেখানে ওই যে লিয়ারি গ্যাং যেটা মানে যে লিডার, তার সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা, তাকে ধরার চেষ্টা। এর ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি এখানে বেশি কিছু স্পয়লার দিতে চাই না, আমি জাস্ট রিভিউ ভিডিও বানাচ্ছি। তো এবারে এখানে যে ওই যে রহমান চরিত্রটা, সেখানে যে অক্ষয় খান্না অভিনয় করেছে, মানে আমি যদি সবার চরিত্র ছেড়ে যদি অক্ষয় খান্নার অভিনয় ধরি না, মানে আমি হাততালি দেবো তাকে। সে একটা উঁচু দলের অভিনেতা, তাকে কেন মানে কোনো পরিচালকরা সেভাবে ব্যবহার করছে না আমার মাথায় আসে না। এর আগে ছাবা যে সিনেমাটা বেরোলো ভিকি কৌশলে, সেখানে তাকে কি বলে, কি চরিত্রটার নাম, ঔরঙ্গজেব, তাকে মানে ডার্ক সাইড যে ক্যারেক্টার, এখানেও তার সাথে সেই ডার্ক সাইড ক্যারেক্টারটা সে যথেষ্ট মানে অভিনয় করেছে। তাকে দেখলে মনে হবে যেন সেই চরিত্রটাকেই অভিনয় করছে, আর চরিত্রটাই সে, আর মনে হবে যেন তাকে মারি, মানে এরাও একটা অভিনয় করেছে। মানে তার অভিনয় তাহলে কতটা সে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ফুটিয়ে তুলেছে, তাহলে ভাবো। এই যে রেহমান, সে মানে যতটা খারাপ লোক, ততটাই সে পরিবার প্রেমী, সংবেদনশীলতার মানুষ। কিন্তু সে মানে নিজের ক্ষমতার লোভে সে যেভাবে মানে কি বলবো, মানে অপরাধী হয়ে উঠছে, সেটা দেখানো হয়েছে। বাস্তবেও এই চরিত্রের সঙ্গে মানে সেইভাবে দেখানো হয়েছে। এবারে আরও যে চরিত্রগুলো আছে, অর্জুন রামপাল, সে মেজর ইকবাল, মানে আইএস অফিসার মেজর ইকবাল, বেশ নজর কেড়েছে। তারপরে ওই যে সঞ্জয় দত্ত, যে মানে পাকিস্তানের পুলিশ আধিকারিক, ঠিক আছে, সেই চরিত্রে সঞ্জয় দত্ত বেশ ভালো অভিনয় করেছে। এই 3 জনের সাথে অ্যাকচুয়ালি টক্করটা চলবে। আর এখানে আর একটা সারা অর্জুন বেশ নজর কেড়েছে। সারা অর্জুন হচ্ছে ওখানে জামালের চরিত্রে যে অভিনয় করেছে রাকেশ বেদি, জামালের হচ্ছে মেয়ে, সে মানে পাকিস্তানের রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছে, ঠিক আছে। মানে সারা অর্জুন কি করে, মানে একটা সাধারণ গুন্ডার প্রেমে পড়ে। সে কীভাবে কি হলো পুরো মানে মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি এখানে এত কিছু বলতে পারবো না। তবে এখানে মানে কি বলবো, পজিটিভ দিক বেশি কিছু না হলেও আমি বলবো পজিটিভ যেগুলো আছে, আমি যেগুলো মানে বুঝতে পেরেছি,
সেটা হচ্ছে রণবীর সিংয়ের ভালো অভিনয়, বাকি সবার অভিনয়। তারপরে এখানে পাকিস্তানের যে রাজনীতিবিদের যে বাড়তি রেফারেন্স, সেটা কিন্তু দর্শক পাবে এখানে, সেটা কিন্তু মেন পজিটিভ পয়েন্ট। বাড়তি রেফারেন্সগুলোকে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এটা নিয়ে হয়তো অনেকের সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু বাড়তি রেফারেন্সগুলো যেগুলো তুলে ধরা হয়েছে না, সেগুলো এক কথায় অসাধারণ। ছবিটা যারা দেখবে তারা বুঝতে পারবে। আর এখানে পরিচালক একটা যথেষ্ট বড় চ্যালেঞ্জ নিয়েছেন, যে 3.5 ঘন্টার ছবি বানায় ভাই। মানে এখনকার ডিরেক্টররা ভাবে যে না, কতক্ষণে মেরে কেটে 2 ঘন্টার ছবি বানাবো, আমাদের বাংলা ডিরেক্টররা তাই করে, যে এত বড় ছবি হয়ে গেলে দেখবে না, কিন্তু সে 3.5 ঘন্টার ছবি বানিয়েছে ভাই। হ্যাঁ, মানে দর্শককে 1 ঘন্টা বসিয়ে রাখা যায় না, সেখানে সে 3.5 ঘন্টার ছবি বানিয়েছে, কত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে তাহলে ভাবো। যাই হোক, এবারে এই ছবির মানে যে বললাম আগে, রণবীর সিংয়ের মানে দুধর্ষ পারফরমেন্স আছে। মানে আমি আশা রাখবো রণবীর সিং, মানে এই যে রণবীর কাপুরের যেরকম অ্যানিম্যাল, সে যেভাবে এখনকার জেনারেশনের নায়কদের তালিকায় নাম লেখা আছে, সেখানে রণবীর সিং উঠে আসুক, কারণ তাকে সত্যি ভালো মানিয়েছে সে চরিত্রটা যেভাবে সে এক্সিকিউট করেছে। আর এখানে আর মাধবন একটা স্বল্প পরিসরে থাকলেও যতক্ষণ তাকে দেখা গেছে ততক্ষণ তার দিক থেকে চোখ সরানো যাবে না, কারণ আর মাধবন একটা ভালো যথেষ্ট উঁচু মানের অভিনেতা, এটা নিয়ে কেউ বলছে না, কিন্তু আর মাধবনকে যেভাবে তার লুকটাকে ইমপ্রেসিভ করা হয়েছে না, মানে চেনাই যাচ্ছে না সে যে আর মাধবন, ঠিক আছে, সেভাবে তার চরিত্রের সাথে মানে ম্যাচ করে তার লুকটা দেওয়া হয়েছে, লুক অ্যান্ড ফিলটা অসাধারণ। আর ওই যে বললাম, আর ছবির নেগেটিভ পয়েন্ট কী বলবো, ছবির নেগেটিভ পয়েন্ট দেখো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলা, সেটা কোথায় বাড়াবাড়ি করেছে সেটা তোমরা সিনেমা হলে গিয়ে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আর এই ছবির আর একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে ছবিটা এমন জায়গায় শেষ হয়েছে না, এই ছবির সিকুয়েল আসার একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু পরিচালক দেখিয়ে দিয়েছে। এই ছবির সিকুয়েল মানে পরের বছরেই মার্চের দিকে আসবে, এরকম একটা আমি অ্যানাউন্সমেন্টও দেখছিলাম, যে পরের বছরই এই ছবির সিকুয়েল আসতে পারে। তোমরা দেখবে এই ছবির সিকুয়েল আসবেই আসবে, মানে সিকুয়েলের একটা মানে ইন্টারেস্ট দেখিয়ে রেখেছে যে এই ছবির সিকুয়েল আসছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো আদিত্য ধর একটা কথা বলবো, যে পরিচালক হিসেবে সে যথেষ্ট চ্যালেঞ্জ নিয়েছে, 3.5 ঘন্টার ছবি, যথেষ্ট সে চেষ্টা করেছে ডিটেলিং দেওয়ার। সে পাকিস্তানের রাজনীতিবিদের যে ওই যে বললাম বাড়তি রেফারেন্স, সেগুলোকে তুলে ধরেছে, চরিত্রগুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। সে অনেকদিন পর অর্জুন রামপালকে ব্যবহার করেছে, অক্ষয় খান্নাকে ব্যবহার করেছে, এটাই অনেকগুলো পজিটিভ দিক। তবে এই সিনেমাটা জানি না এখন কত ব্যবসা করবে, তবে আমার মনে হয় এই সিনেমাটা দেখুক মানুষ, লোকে খুব একটা খারাপ হয়নি, আবার খুব যে ভালো তাও নয়, কিন্তু এই ছবিটা একবার হলেও হলে গিয়ে দেখা যায়। তো এই ছিল আমার আজকের এপিসোড, আজকের ভিডিও। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর কারা কারা ছবিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।